নমস্কার বন্ধুদের, আজ আবারও একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কেডি রকমারিতে সব বন্ধুদের স্বাগত। এই রকম শিম ভর্তা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তো সব ভাত খাওয়া হয়ে যায়, এতটাই স্বাদ হয় এই শিম ভর্তা। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে শিম ভর্তাটা বানিয়েছি। আর ভালো লাগলে একটা লাইক। তো দেখে নেওয়া যাক। আমি এখানে শিম ভর্তার জন্য প্রথমে কতগুলো শিম নিয়ে নিয়েছি। আর এই শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, 2-3 বার করে ধুয়ে নিতে লাগবে। এবার ওই শিমের মুখগুলো কাটলে যে শিরাটা বেরিয়ে আসে, সব শিমের কিন্তু বেরোয় না। তার জন্য আমি এখানে শিমটাকে ঠিক এই শিরাটাকে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে শিরাটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি শিরাটা কেটে নিয়েছি। ঠিক এইভাবে আমি সবগুলোই কেটে নেব, তাহলে ভর্তার সময় আর ওই ছিবড়াগুলো লাগবে না, নইলে খাওয়ার সময় খুবই ডিস্টার্ব হয়। মুখের মধ্যে ওই ছিবড়াগুলো পড়তে থাকে, শিরাগুলো যেগুলো থাকে সেগুলোই। তো এইভাবে আমি সবগুলোই কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই শিরাটা কেটে নিতে হবে, ওপরের শিরাটা। তো সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নেব এগুলোকে সেদ্ধ করার জন্য। আর এর মধ্যে আমি অল্প পরিমাণ জলটা দেব, জলটা যাতে এটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটা শুকিয়ে যায়, আমি জলটাকে ফেলবো না। তো এর জন্য আমি একদমই অল্প করে জল দিয়ে নিয়েছি শিমটাকে শুধু সেদ্ধ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবকটা, পুরো শিম কিন্তু ডুবছে না, আমি এখানে অল্প জলই দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায় শিমের মধ্যেই, আর শিমটাও সেদ্ধ হয়ে যায়। এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। তো দেওয়ার পর এবার ঢাকনাটা ঢেকে আমি শিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন এইভাবে সেদ্ধ করতে হবে। আমি মাঝখানে একবার খুলে দেখাচ্ছি ঢাকনাটা, জলটা কতটা কমে গেছে, শিমগুলোও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তো আবারও ঢেকে একটু নেড়ে ছেড়ে আমি শিমগুলোকে আবার একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদমই জলগুলো এবার শুকিয়ে এসছে, শিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব, শিমগুলোকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার পরে কিন্তু আমি এই মিক্সি জারে দিয়ে নেব, গরম অবস্থায় এখানে দেওয়া যাবে না। তো আমি ঠান্ডা করে শিমগুলো দিয়ে নিচ্ছি। এটা আপনারা শিলে বেটেও নিতে পারেন। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে, তবে এই কাঁচা লঙ্কার ঝালটা কম তাই আমি দুটো দিয়েছি, আপনারা ঝাল পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো গোটা সর্ষে। তো দেওয়ার পরে এটাকে আমি এবার একটা পেস্ট তৈরি করে নিয়ে আসব। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে। শিরাগুলো ফেলে দেওয়াতে আমার এখানে শিমটা পেস্ট করতে অতটা অসুবিধা হয়নি। এবার একটা কড়াই বসিয়ে নেব, নিয়ে একটু তেলটা একটু পরিমাণটা বেশি থাকবে, তবে এটা সর্ষের তেল হতে হবে, সাদা তেলে নয়। এবার আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ একটু ভেজে লাল লাল করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, মানে পেঁয়াজটাকে আমি ভাজবো এই জন্য। তো এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে লাগবে। তো এরকম ভেজে নিয়েছি, দেখুন এরকম ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজটাকে তুলে নেব। এটাকে আমি শিম ভর্তায় লাস্টে ব্যবহার করার জন্যই রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই, আর তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। ওখানে আমার দুটো কাঁচা লঙ্কা আছে, তবে খুব একটা ঝাল নয়। আর এখানে আমি 5-6টার মতো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, 3টে আমি রেখে দেব, 3টে তুলে নেব।
এগুলো লাস্টে ব্যবহার করার জন্য। এবার এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, কালো জিরেটা অবশ্যই দিতে লাগবে। এবার এখানে আরও একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে লাগবে। তো এরকমই ব্রাউন কালার চলে আসলে, হালকা ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজটা, এর মধ্যে আমি রসুন 1 চামচ দিয়ে দেব, তবে এটা বেটে নয়, থেতো করে দেব। থেতো করে দিলে এর টেস্টটা খুব ভালোই লাগে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি রসুনটাকেও একটু ভেজে নেব, ওর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার আমি শিমের পেস্টটা দিয়ে দেব। তো সব শিম বাটাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাতে লাগবে। আর আমি যখন শিমটাকে পেস্ট করেছি তখন কিন্তু আমি একটুও জল দেইনি, জল না ব্যবহার করেই শিমটাকে পেস্ট করেছি। তো এরকম নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দেব, খুব 1 চামচের 1/2 চামচের মতনই হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এরকমই কষাতে কষাতে শিমের ভর্তাটা আস্তে আস্তে হয়ে আসছে। তো এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব, কুচি করে রাখা ধনে পাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার নেড়ে ছেড়ে কষাতে থাকবো। দেখুন শিম ভর্তাটা অনেকটাই হয়ে এসছে, আমার খুন্তির সাথেই কিন্তু কড়ার থেকে উঠে আসছে। তো এই পর্যায়ে আমি ওই যে পেঁয়াজটা আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। শিম ভর্তাটা হয়ে গেলে কিন্তু তারপরে এটা দিতে লাগবে, একদম লাস্ট এটা দিয়ে। আর এই শুকনো লঙ্কাটা যে তুলে রাখছিলাম 3টে, 2টো আমি ওপরে দেওয়ার জন্য আর একটা একটু গুঁড়ো করে আমি লাস্টে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুবই ভালো আসে। তো এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার শিম ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গরম ভাতে যদি এরকম শিম ভর্তা থাকে তো সব ভাতই খাওয়া হয়ে যায়, খুবই টেস্ট হয় শিম ভর্তা। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই শিম ভর্তা। আর বাড়িতে অবশ্যই তৈরি করে একবার খেও, খুবই ভালো লাগে। আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।